হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি অনেক বেশি ভালো আছেন। যারা ফটোপিএ অ্যাপ্লিকেশনে কাজ করতেছেন, ডিজাইন করতেছেন, তারা ক্লায়েন্টকে দেওয়ার জন্য বা বায়ারকে দেওয়ার জন্য যে ফাইলগুলো রেডি করতে হয় বা যেভাবে সেভ করতে হয় ফটোপিএ অ্যাপ্লিকেশনে, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত সম্পূর্ণ দেখাবো এবং আপনাদের সামনেই আমি কম্পিউটারে ওপেন করে দেখাবো যে আমার ফটোপিএ অ্যাপ্লিকেশনে যে ডিজাইনটা আমি করছি এই ডিজাইনটা লেয়ার সহ আমার কম্পিউটারে ফটোশপে সাপোর্ট করে কিনা বা ক্লায়েন্টকে দিলে সে কীভাবে ওপেন করে দেখতে পারবে। তো আপনারা ইতিমধ্যে আপনারা যদি মোবাইল স্ক্রিনে একটু লক্ষ্য করেন, আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ফটোপিএতে আমি একটা ডিজাইন করেছি। এখন এই ডিজাইনটা আমি সেভ করব। আপনারা অনেকেই ভাবতেছেন যে হয়তো বা আমি কোনো ইমেজ নিয়ে এসেছি, ইমেজ টেমেজ কিছু না। আপনারা যদি একটু লেয়ারে লক্ষ্য করে দেখেন, এখানে লেয়ারে লক্ষ্য করে দেখতেছেন আমি কিন্তু প্রতিটা জিনিসের শেপ তৈরি করছি, ঠিক আছে। তো এই শেপগুলো কিন্তু যেমন আমরা ফটোশপে কাজ করে তৈরি করি তেমন কিন্তু এই ফটোপিএতেও হয়। আপনাদেরকে এটা নতুন করে আর বলার কিছু নাই যে এটাই হচ্ছে একটা অনলাইন ভার্সন, এটা হচ্ছে একটা অনলাইন ভার্সন আর ওটা হচ্ছে একটা অফলাইন ভার্সন। জাস্ট এটা ফোনে সাপোর্ট করে, যে কোনো ব্রাউজারে সাপোর্ট করে, আর ওটা কিন্তু ব্রাউজারে সাপোর্ট করে না, আমাদেরকে কম্পিউটারে কাজ করতে হবে। তো যেহেতু বর্তমান যতই দিন যাচ্ছে টেকনোলজি আপডেট হয়ে যাচ্ছে, আমরা কিন্তু এগুলো এই আপডেট জিনিসগুলোকে কাজে লাগিয়ে আমরা কিন্তু অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবো। যেমন আমি এই ডিজাইনটা করছি, এটা কিন্তু আমার বাংলাদেশি ক্লায়েন্টের ডিজাইন। আপনারা হয়তো ফেসবুকে যদি লক্ষ্য করে দেখেন এরকম বুস্টিং এই ব্যানারটা দেখতে পারবেন অনেক জায়গায়, ঠিক আছে। তো এখানে ক্লায়েন্টের আমার নাম্বার ছিল, নাম্বারটা আমি ডিলিট করে দিয়েছি, অনেকে কল দিতে পারে। তো এটা হচ্ছে আমাদের পরিচিত একটা ভাইয়ের কাজ। এই কাজটা কিন্তু আমি এই মোবাইল দিয়েই কিন্তু ডিজাইন করেছি, আপনারা হয়তো এখানে দেখতে পারছেন, ঠিক আছে। তো আমি এখানে আরও বিশ্বাস করার জন্য আপনারা যদি একটু এখানে খেয়াল করে দেখেন, আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডে যদি টাচ করি বা এখানে যদি আমি লেখাগুলোতে টাচ করি বা হোয়াটসঅ্যাপে টাচ করি, এখানে দেখেন যে সবগুলো কিন্তু এখানে সরাতে পাচ্ছি আমি, ঠিক আছে। এই যে আমি লেখাটাতে যদি টাচ করি আমি কিন্তু এটাকে সরিয়ে নিতে পারছি। এই যে শেপটা দেখেন, আমি কিন্তু সব কিছু সরাতে পাচ্ছি। তো আপনারা হয়তো এই জিনিসটা বুঝে গেছেন, ঠিক আছে। তো দেখেন আমি কিন্তু এখানে একটু ডিজাইনটা এলোমেলো করে দিলাম। ডিজাইনটা এলোমেলো করে দেওয়া অবস্থায় আমি যদি এখানে সেভ করি, আমার কিন্তু দেখবেন যে এই এলোমেলো অবস্থায় আমি এখান থেকে ওপেন করতে পারবো। আমি ডিজাইনটা একটু নষ্ট করে দিলাম যে আপনাদেরকে আরও বোঝার জন্য, ঠিক আছে। দেখেন ডিজাইনটা আমি এইভাবে এখানে তৈরি করে নিলাম বা আমি পরিপূর্ণ একটা ডিজাইন তৈরি করে নিলাম। কিবোর্ড থাকলে একটু আনডু দিতে পাইতাম, তো এখান থেকে আনডু দেওয়ার অপশনটা আমি খুঁজে পাচ্ছি না। আমি কিবোর্ডে চলে আসলাম। যাই হোক বন্ধুরা, আপনারা এখান থেকে ফাইল থেকে এইভাবে আনডু দিয়ে দেবেন। মানে আমি আবার ডিজাইনটা আমার আগের মতো করে নিচ্ছি আনডু করে। তো দেখেন আমি কিন্তু আমার ডিজাইনটা আগের মতো করে নিচ্ছি। এখানে দেখেন আপনারা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপের যে লোগোটা আছে সেটা একটু উপরে চলে গেছে। আমি যদি এডিট থেকে এখান থেকে আনডুতে ক্লিক করি তাহলে কিন্তু আমার এখানে চলে আসলো। দেখেন কত সুবিধা এই অ্যাপ্লিকেশনে। তো আমি এখানে ক্লায়েন্টকে ফাইল দেওয়ার জন্য কিভাবে এই ফাইলটা সেভ করতে পারি, প্রথমে আমি যেই কাজটি করবো, এখান থেকে আমি একটা জেপিজি ফরম্যাটে সেভ করব। জেপিজি ফরম্যাটে সেভ করার জন্য আমি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দেব। এক্সপোর্ট থেকে ক্লায়েন্টের যদি চাহিদা থাকে যে তার পিএনজি লাগবে বা তার জিপ ফাইল লাগবে, MP4 লাগবে, PDF লাগবে, ক্লায়েন্টের যেটাই ফাইল লাগুক না কেন আপনারা সেটা সিলেক্ট করে দেবেন। যেহেতু এটা ফেসবুকে বুস্টিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হবে, আমি এখান থেকে জেপিজি ফরম্যাটে সিলেক্ট করে দিলাম। তো আমি এখান থেকে জেপিজিতে একটা ক্লিক দিলাম, আপনারা দেখতে পারবেন যে এটাকে জেপিজি ফরম্যাটে সেভ হবে। তো আমাদেরকে এখানে ফেসবুকে যে আমরা সাইজটা দিয়ে ডিজাইন করেছি আপনারা ইতিমধ্যে জানেন। তো আমি ওই অবস্থায় এটাকে সেভ করে দেবো। আমাদের সব কিছু রেগুলেশন ঠিক আছে, আমি জাস্ট সেভ অপশনে ক্লিক করে দেবো। সেভ অপশনে ক্লিক করে দিলে এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে। আমি এটাকে মানে ব্যাক করে দিলাম, সরি, এটাকে আবার ওপেন করি। তো একটু মিস্টেক হয়েছে। তো আমি কিন্তু জেপিজি ফরম্যাটের ফাইলটা কিন্তু সেভ করে নিলাম। তো আমি ওই ফাইলটা আবার ওপেন করে নিই, আমার এখান থেকে আসে, আমি ফাইলটাকে ওপেন করে নিই। আমি কিন্তু একটা জেপিজি ফরম্যাটে সেভ করছি। আপনাদেরকে পিএসডি ফরম্যাটে সেভ করে দেখাই, আপনারা ডিজাইন করে কিভাবে সেভ করবেন পিএসডি ফরম্যাটে আমি আপনাদেরকে এটি দেখিয়ে দিচ্ছি। তো এটা আমি সেভ করছি, আবার সেভ করে দেখাচ্ছি, কেটে গেছে। তো আমাদের কিন্তু আপনি কিন্তু লক্ষ্য করে দেখছেন যে আমি জেপিজি ফরম্যাটের সেভ করে রাখছি, এটাকে বুস্টিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হবে। কিন্তু এখন আমাদেরকে যেই জিনিসটা লাগবে যে বায়ারকে আমরা মেইন ফাইলটা দেবো, যে তার যদি কখনো এডিটের প্রয়োজন হয়, সে যদি ফটোশপে ওপেন করে দেখতে চায় সে কিভাবে কাজ করবে, এটা আমরা প্র্যাকটিক্যালি আবার কম্পিউটারে দেখে নেব। তো আমি এখান থেকে ফাইলে ক্লিক করলাম। ফাইল থেকে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে
পিএসডি একটা নামে ফরম্যাট আছে, সেভ অ্যাজ পিএসডি। আমি এই সেভ অ্যাজ পিএসডি ফরম্যাটে ক্লিক করে দিলাম। এখন এই সেভ অ্যাজ এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন যে এটা আমার অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে 9 MB। এখন আমি এই ডাউনলোড এই দুইটা ফাইলে আমি কম্পিউটারে নিয়ে আপনাদেরকে সেখানে স্ক্রিনে দেখাবো এবং লাইভ দেখাবো। এখানে আপনারা লক্ষ্য করে দেখেন আমি এখান থেকে মনে করেন যে আপনি ক্লায়েন্টকে ফাইলটা দিয়েছেন, যে কোনো মাধ্যমে ক্লায়েন্টকে ফাইলটা দিয়েছেন। এখন এই ফাইলটা আপনার কিভাবে কাজ করবেন বা কিভাবে ওপেন করবেন এই জিনিসটা আমি দেখাচ্ছি। আপনারা কিন্তু লাইভ দেখতে পাচ্ছেন এখানে। আপনারা কিন্তু কম্পিউটারে যদি ফলো করেন, আমি এখান থেকে ক্যামেরাটা এখান থেকে দেখি, তো আপনারা কম্পিউটারে ফলো করলে আপনারা এই জিনিসটা দেখতে পাবেন। তো আমি এখান থেকে আমাদের ডাউনলোড করা যে সফটওয়্যারটা আছে বা যেটা আমি ডাউনলোড করছি, আমি যদি এখানে চলে আসি আমাদের কাঙ্ক্ষিত ডাউনলোড ডকুমেন্ট, ডাউনলোডে আমি চলে আসলাম। আমি কিন্তু যেই দুটো এখান থেকে আমি যদি একটু খেয়াল করি, এই যে আমি সোশ্যাল যে কন্টেন্টটা এটাকে আমি কপি করে নিলাম এবং আমি ব্যানারটা কপি করে নিলাম। এখানে এটা আমার কপি হলে আমি ব্যানারটা কপি করে নিলাম। আপনাদেরকে লাইভ দেখাবো যে ক্লায়েন্ট কিভাবে ওপেন করতে পারবে। তো আমি এখান থেকে ব্যানারটা ওপেন এখান থেকে নিলাম, ঠিক আছে। তো দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, তো অবশ্যই দেখতে পাচ্ছেন, এখানে ক্যামেরায় দেখা যাচ্ছে হয়তো যে আমি কিন্তু এই যেটা আমি মেক করলাম এখানে সেটা কিন্তু এখানে ওপেন করলাম, যে জেপিজি যে ফরম্যাটটা ছিল সেটা ওপেন করলাম। এখন আমি যে মেইন সোর্স ফাইলটা যেটা আমি ফটোশপে ওপেন করে দেখাবো, এখন যদি আমি এখানে ডাবল ক্লিক করি আমাদের যে মেইন ফাইলটা সাপোর্ট করবে কিনা বা ক্লায়েন্ট দেখতে পারবে কিনা, এটাকে আপনি ক্লায়েন্টকে যেভাবেই দিতে পারেন না কেন ক্লায়েন্ট দেখতে পারবে কিনা এই জিনিসটা আপনাদেরকে বোঝাচ্ছি, যে আসলে মোবাইল দিয়ে আদৌ কাজ করা যায় কিনা এই জিনিসটা আপনি ক্লিয়ার হয়ে যাবেন, একদম ক্লিয়ার হয়ে যাবেন। তো আপনি যদি একটা কথা আছে, যে কাজ করতে পারবে সে মোবাইল ফোন দিয়েও কাজ করতে পারবে, সে কম্পিউটার দিয়েও কাজ করতে পারবে। যে পারবে না সে মোবাইল দিয়েও পারবে না, তাকে যদি সিনেমার একটা পর্দা নিয়ে এসে দেওয়া হয় সে পারবে না সেখানেও কাজ করে, ঠিক আছে। তো আপনারা কারো কথায় কান না দিয়ে আপনাদের কাজ শেখেন, আপনাদের কাজের অভাব হবে না। তো দেখেন আমার কিন্তু ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে ফটোশপে ফাইলটা ওপেন হয়েছে। এখানে দেখেন লেয়ার টেয়ার সব কিছু সম্পূর্ণ দেখা যাচ্ছে। আমি জানি না কতটুকু দেখতে পারছেন, আপনারা একটু খেয়াল করে দেখেন যে কত সুন্দর আপনারা এখানে দেখতে পারছেন যে বিষয়টা। একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনি যদি একটু খেয়াল করেন এখানে দেখেন আমি কিন্তু সব কিছু এখানে মোবাইলে আপনাদেরকে যে জিনিসটা দেখাইলাম সেটা কিন্তু আপনারা এখন কম্পিউটারে ইজিলি এখানে দেখতে পারছেন সব কিছু। আমি চাইলে এখান থেকে ফাইলগুলো ডিলিটও করে দিতে পারি। আপনারা দেখেন আমি কিন্তু এখানে এডিট করতে পারতেছি, আমি এখান থেকে এডিট করতে পারলাম। আপনারা হয়তো এখানে দেখতে পারছেন আমি এখান থেকে সবগুলো ডিলিট করেও দিলাম। তো আপনি যদি এক কথাই আছে না যে আপনি যদি কাজ করতে পারেন আপনি মোবাইল ফোন দিয়েও কাজ করতে পারবেন, ঠিক আছে। তো জানি না ক্যামেরাটা কেমন হয়ে গেল। আচ্ছা, তো আপনাদের জন্য অনেক কষ্ট করে দেখেন কত কষ্ট করে ভিডিওগুলো আমি মেক করতেছি। আমি কোনো কিছু স্ক্রিপ্ট লেখা বা কোনো কিছু তৈরি করে আপনাদেরকে এভাবে দেখাই না, কি মন গড়া কোনো গল্প স্ক্রিপ্ট লেখে এভাবে কোনো আপনাদের সঙ্গে শেয়ার করি না। আমি যেটা প্র্যাকটিক্যালে কাজ করি, যেটা জানি আপনাদেরকে ওইভাবে প্রেজেন্ট করার চেষ্টা করি আমার মন থেকে, ঠিক আছে। তো আপনাদের ভালোবাসা পেয়ে অনেক সাবস্ক্রাইবার আমার হয়ে গেছে, আপনাদেরকে অনেক ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য। আর অবশ্যই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার একটা সহজ ভাষায় নামে গ্রুপ আছে সেখানে যুক্ত হবেন। তো ভিডিওটা কেমন লাগলো, যদি এই ভিডিও থেকে আপনি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনি কমেন্ট করবেন কেমন লাগলো, এটা কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, তো আরেক কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।